নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর অর্থাৎ ক্যাপ্রিকন। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই পর্বের ভিডিওগুলিতে আমরা মূলত আলোচনা করছি প্রত্যেক রাশির বেশ কিছু সত্য নিয়ে, প্রত্যেক রাশির বেশ কিছু সিক্রেট নিয়ে। যে সিক্রেট বা সত্যগুলো সাধারণত কেউই আলোচনা ডিরেক্টলি করেন না। দেখুন, আমি প্রথমেই বলি, মকর মানে পরিশ্রম, মকর মানে নিয়মানুবর্তিতা, মকর মানে পরিপক্কতা, মকর মানে আমরা বলতেই পারি এক অবিশ্রান্ত পরিশ্রম করার মানসিকতা, শৃঙ্খলার সাথে। শনির রাশি মকর, শূন্য থেকে শুরু করে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর এক অদম্য জেদ মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। দেখুন, শনিদেবের এই রাশিতে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, এটা তো ঠিক যে জীবনের একটা প্রথম অর্ধে লড়াই আপনার প্রচুর করতে হয়, কিন্তু এটা ঠিক আপনি হাল ছাড়েন না। তবে আপনি কি জানেন, এই অতিরিক্ত কাজের নেশা আর আবেগকে লুকিয়ে রাখার জন্যই বা লুকিয়ে রাখার জেদই আপনাকে ভেতরের দিক থেকে মাঝে মাঝে কতটা নিঃসঙ্গ করে তোলে। আপনি তো লুকিয়ে রাখেন, আপনি লুকিয়ে রাখা নিয়ে জেদও ধরেন। দেখুন, আজকে আমি আপনার জীবনের 7টি চরম সত্য নিয়ে আলোচনা করব, এবং আমি বিশ্বাস করি এই সত্যগুলো যদি উপলব্ধি করেন, যেখানে বদল করার প্রয়োজনীয়তা আছে বদল করেন, আপনার জীবন চক্রটা আরো সহজ হবে, সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন আপনি। মকর রাশির জাতক বা জাতিকা, এই ভিডিওটা স্কিপ করতে আমি বারণ করব আপনাকে। যদিও এর আগে হয়তো আপনি এই লাস্টের যে বাক্যটা আমার মুখে হয়তো সেভাবে শোনেননি। আমি বলে দিই মকরের গুণ কোনগুলো। প্রথমত, কঠোর পরিশ্রম। মকর রাশির মধ্যে হার্ডওয়ার্ক করার একটা মেন্টালিটি প্রচুর পরিমাণে রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে এবং দায়িত্বকে সবার উপরে রাখেন মকর। ক্যারিয়ারে সফল হওয়া আপনার জীবনের মূল লক্ষ্য। ম্যাচুরিটি, পরিপক্কতা মকরের মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বয়সের তুলনায় মকর বেশি ম্যাচিওর হন। যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারেন মকর। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে শৃঙ্খলাবোধটা প্রচুর পরিমাণে দেখা যায়। আপনি খামখেয়ালিপনা একেবারেই পছন্দ করেন না। যে কোনো কাজ নিয়মের মধ্যে এবং পারফেক্টলি করতে আপনি ভালোবাসেন। তাহলে মকরের সমস্যা কোথায়? ফার্স্ট সমস্যা হচ্ছে নিজের ইমোশন বা আবেগ প্রকাশ করতে না পারা। আপনার মনের দুঃখ আপনি সহজে কাউকে বুঝতে দেন না, বলেনও না, ভিতরে রেখে দেন, চেপে রেখে দেন। কেন বলেন না বলুন তো? এই বলেন না বলেও মানুষ আপনাকে ভুল বোঝে, জানেন তো? আপনি যে ভয়তে বলেন না, আর মানুষ আপনাকে ভুল বোঝে উপরন্তু না বলার জন্য। দেখুন, মকরের জীবনে আমি বলবো জীবন বদলে দেওয়ার 7টি চরম সত্য। ফার্স্ট, জীবন মানে শুধু কাজ বা কেরিয়ার নয়, এটা মাথায় রাখতে হবে। মকরের লাইফে একটা কথা মাথায় রাখুন, জীবন মানেই শুধু কাজ বা কেরিয়ার মকরের নয়। মকর রাশির মানুষেরা কাজের মধ্যে নিজেদের ডুবিয়ে রাখতে ভালোবাসেন। আপনারা ভাবেন সফল হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন আপনার জীবনের ভারসাম্য, ওয়ার্ক লাইফ, তার সাথে পার্সোনাল লাইফ ব্যালেন্স রাখাটা খুব দরকার। কাজের ফাঁকে পরিবারকে, নিজেকে, পরিজনকে একটু সময় দিন, যাতে দিন শেষে আপনার একাকিত্ব না আসতে পারে। মকরের একটা জিনিস আমি বারবার দেখেছি, অতীতে বাঁচতে চান। অতীতের কোনো ব্যর্থতা, আর্থিক ক্ষতি, কারোর দেওয়া ধোঁকা আপনারা সহজে মন থেকে মুছতেই পারেন না। সেই ক্ষোভ বা আফসোস আপনাদের বর্তমানকে নষ্ট করে দেয়। দেখুন, শনিদেবের মূল মন্ত্র হলো কি জানেন? কর্ম। তাই অতীতকে ভুলে যান, বর্তমানকে সেরাটা উপহার দিন। অতিরিক্ত পারফেকশনিজমও আছে মকরের মধ্যে, একটু বেশি পারফেক্ট হতে হবে, কাজগুলোকে নিখুঁতভাবে করতে হবে। নিজের উপর প্রচন্ড মানসিক চাপ, স্ট্রেস তৈরি করে ফেলেন, জানেন তো? কারণ কাজগুলোকে নিখুঁতভাবে তৈরি করতে হবে। দেখুন, কোনো মানুষই পৃথিবীতে 100% নিখুঁত নয়, এটা হতে পারে না। ভুল হওয়াটা স্বাভাবিক। তাই নিজের উপর বড্ড বেশি কঠোর হওয়ার স্বভাবটা আপনাকে বন্ধ করা উচিত। সাহায্য চাইতে মকর দ্বিধাবোধ করেন, এবং আমি বারবারই দেখেছি আপনার এক অদ্ভুত অহংকার বা আত্মসম্মান রয়েছে, যার কারণে আপনারা চরম বিপদে পড়লেও কারোর সাহায্য চান না।
সব বোঝা একা বইতে গিয়ে আপনারা ডিপ্রেশনের শিকার হন। মাঝে মাঝে কাছের মানুষের উপর ভরসা করতে শিখুন। আমি মকরকে একটা কথাই বলবো, কাছের মানুষদের উপরে ভরসা করতে আপনাকে শিখতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি লক্ষ্য করেছি, লোকে আপনার আবেগকে অনেক সময় সস্তা ভাবে। এই সস্তা ভাববে না কখন জানেন? যখন আপনার এই নারকেলের খোলসটাকে মাঝে মাঝে একটু বন্ধ রাখবেন। দেখুন, আপনি যে সবসময় গম্ভীর একদমই তা নয়, আপনি আবেগহীন সেটাও নয়, কিন্তু আপনি বাইরে এরকম একটা অবয়ব নিজের তৈরি করে রাখেন। আমি দেখেছি বহু মকর তার চারপাশে এরকম একটা অবয়ব তৈরি করে রাখে। এই খোলসটা ভাঙুন, কাছের মানুষদের কাছে নিজের মনের অনুভূতি প্রকাশ করে ফেলুন। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিলে বা দেরি হওয়া আপনার জীবনের পরীক্ষা। মকর রাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করেছেন, বড় কোনো সাফল্য, টাকা পয়সা বা কেরিয়ারের স্থায়িত্ব একটু দেরিতে আসে, সাধারণত 30 বা 32-এর পর। এই দেরিতে আসা মানে কিন্তু না পাওয়া নয়। শনিদেব আপনাকে পুড়িয়ে খাঁটি সোনা করছেন। ধৈর্য হারালেই বিপদ। দেখুন, মকর রাশির, যেটা আমি বারবার বলছিলাম, একটা নেগেটিভ থিঙ্কিং, একটা ঋণাত্মক চিন্তাধারা বারবার জীবনচক্রে চলে আসে। আপনার বোধহয় আর ভালো কিছু হবে না, সবার ভালো হচ্ছে দাদা, বাট মকরের হচ্ছে না। এই কথাটা সম্পূর্ণ সঠিক নয়। আপনার পজিটিভিটি প্রচুর, আপনার কোয়ালিটি আছে, আপনার অ্যাবিলিটি বা যোগ্যতা আছে, এবং আমি মনে করি এই যোগ্যতাটাকে কাজে লাগিয়ে, আমি মনে করি এই যোগ্যতাকে ইউজ করে আপনি আপনার জীবনে প্রচুর পজিটিভ ভাইবস নিয়ে আসতে সক্ষম হবেন। এই যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে প্রচুর ডেভেলপমেন্ট অ্যাচিভ করতে সক্ষম হবেন, এবং আলটিমেটলি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, সাড়ে সাতি ছিল, এখন কিন্তু সাড়ে সাতি নেই। তাই সাড়ে সাতির ভয়ও আপনাদের না থাকাই ভালো। বৃহস্পতি সমসপ্তমে তুঙ্গ হচ্ছেন, এবং সেই তুঙ্গ বৃহস্পতির 7th অ্যাসপেক্ট আপনার রাশিতে আসছে। বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার সফলতা ভাবেও আছে, আপনার একাদশ ভাবে, ইভেন আপনার তৃতীয় ভাবে। তৃতীয় শনি মকরের, এটাও পজিটিভ একটা কম্বিনেশন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। দিন শেষে কি করতে হবে জানেন তো? নিজেকে স্ট্রং রাখতে হবে, স্ট্রং ডিটারমিনেশন রাখতে হবে। কি করতে চান আর কি করতে চাইছেন না, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন রাখতে হবে আপনাদের, যে আমি এটা করতে চাই, এটা করব। উইশ লিস্ট অ্যান্ড নিড, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে হবে মকরকে। টাইমিং ইজ নট নেগেটিভ, বহু সাপোর্টিভ জায়গা আছে। আপনি যদি স্ট্রং ডিটারমিনেশন নেন, আপনি যদি কিছু অভ্যাস তৈরি করার চেষ্টা করেন, সেই অভ্যাস সাকসেসফুলি তৈরি করার মতো গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। সেই অভ্যাস আপনি সাকসেসফুলি তৈরি করতে পারবেন। সেই অভ্যাস তৈরি হওয়ার মতো, তৈরি করার মতো কম্বিনেশন আমি লক্ষ্য করতে পারছি। পরিকল্পনা করুন, হবে। দেখবেন, পাহাড়ে যখন চলতে হয় না, পাহাড়ের পাশ বেয়ে 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 রাস্তা থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে রাস্তা তৈরি করে নিতে হয়। মকর সেই রাশি যে নিজের রাস্তা তৈরি করেও নিতে পারে, পুরনো রাস্তাকে, মানে তৈরি করা রাস্তাকে কাজেও লাগাতে পারে। তাই মকরকে বলবো, কাজে লাগান, সঠিক পদ্ধতিতে চলুন, সঠিক পথে চলুন, ভালো হবে সবকিছু। জয় শ্রী গণেশ।